শ্রী চৈতন্য চলেছেন উড়িষ্যার পথে, সমুদ্রের পাড় ধরে। তাঁর এক পথসঙ্গী তাঁর কাছ থেকেই নিলেন বৈষ্ণব ধর্মে দীক্ষা, লাভ করলেন অধিকারী উপাধি। পরবর্তীকালে সেটি তাদের পদবি হয়ে ওঠে। কেটে গেছে 500 বছর, সালটা 1970। সেই অধিকারী বাড়িতে জন্ম নিল একটি নাম, শুভেন্দু। শুভেন্দু অধিকারী। কিন্তু এ গল্প তো শুধু একজন মানুষের নয়, এটা এক পরিবারের, এক রাজনৈতিক ঐতিহ্যের, আর এক দীর্ঘ সময়ের আখ্যান। কাঁথির অধিকারী পরিবার মানেই এক সামাজিক স্তম্ভ, যে মাটিতে ভেসে আসে সমুদ্রের লোনা হাওয়া। সেখানেই ছড়িয়ে পড়েছিল মানুষের প্রতি দায়বদ্ধ এক মানুষের কথা, শিশির অধিকারী। শিশির অধিকারী একসময়ে অবিভক্ত মেদিনীপুর জেলার প্রভাবশালী কংগ্রেস নেতা হিসেবে কাজ শুরু করেন। 1970-এর দশকে তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীকালে তিনি একজন সাংসদ এবং মনমোহন সিং সরকারের পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে কাজ করেছেন। এই পরিবারেই জন্ম নেন শুভেন্দু অধিকারী। পিতা শিশির অধিকারী, মাতা গায়ত্রী অধিকারীর দ্বিতীয় সন্তান শুভেন্দু। স্কুলে পড়ার সময় প্রতিদিন নিয়ম করে রামকৃষ্ণ মিশনে যেতেন ছোট্ট শুভেন্দু। বাবা শিশির অধিকারীর আশঙ্কা ছিল মেজ ছেলে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে না তো। আমাদের বাড়িতে ট্র্যাডিশন আছে সাধু হয়ে যাওয়া, আমরা জানতাম সাধু হয়ে যাবে। প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হয়েছে, সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছি, দিন রাত সংগ্রাম করতে হয়েছে। জীবনের প্রতিষ্ঠা লাভের জন্য যা সংগ্রাম করা উচিত তার চেয়ে অনেক বেশি সংগ্রাম ওটা করতে হয়েছে এবং স্বাভাবিকভাবে তার ফল মিলেছে। তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী। বর্তমান প্রজন্মের কাছে খুব লক্ষণীয়ভাবে আদর্শ, এটা যুবক ছেলেদের অনুপ্রাণিত করে এবং যুবকরা প্রতি আকৃষ্ট হয়ে ওর কাছে আসতে চায়। ওকে কোনোদিন বকাবকি করতে হয় না, ও খুব শান্ত ছেলে। যা করছে ঠিক করছে, আরো ভালো করবে। যার জন্য ও জিতেছিল, ভোট দিয়েছে। প্রথমে কাঁথি হাই স্কুল, তারপর কাঁথি প্রভাত কুমার কলেজ। কিন্তু বইয়ের বাইরের পৃথিবী তাকে টানত বেশি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়তে গিয়ে সে যেন নিজেকেই পড়তে শুরু করে। ইতিহাস শুধু অতীত নয়, তার কাছে ইতিহাস ছিল ভবিষ্যতের মানচিত্র। এই সময়ই তরুণ শুভেন্দুর রাজনীতিতে প্রথম প্রবেশ, ছাত্র রাজনীতি। এমনিতেই একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে বড় হয়ে ওঠার কারণে খুব অল্প বয়স থেকেই রাজনীতির প্রতি তার গভীর আগ্রহ জন্মায়। কংগ্রেস ছাত্র সংগঠনের হাত ধরে সে প্রথমবার বুঝেছিল জনতা মানে শক্তি। মাত্র 25 বছর বয়সে শুভেন্দু কাঁথি পুরসভার কাউন্সিলর নির্বাচনে বিজয়ী হয়। সেই মুহূর্তে তার জীবন যায় বদলে। এখন সে আর শুধু একজন ছাত্র নেতা নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের আশা। আরও নতুন শিল্প তালুক গড়ব, আরও পর্যটন কেন্দ্র গড়ব, প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সৃষ্টি আমরা করব। এভাবেই 2006 সালে তার কাঁথি দক্ষিণ থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়া এবং ক্রমশ রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা। 2007 নন্দীগ্রাম, একটি নাম বদলে দিল পশ্চিমবঙ্গের রাজনীতি। এই মাটিতে দাঁড়িয়ে শুরু হয় তাঁর আন্দোলন। গ্রামের মানুষ, জমি, জীবন সব কিছু একসাথে জড়িয়ে গেল প্রতিবাদের সঙ্গে। এই আন্দোলন হয়ে উঠল ইতিহাস। নন্দীগ্রাম যেন তার জীবনের ভিত ভেঙে নতুন মানুষ বানিয়ে দিল। সময় বদলালো,
আর সে এগিয়ে চলল সময়ের পথে। কিভাবে খেজুরি, নন্দীগ্রাম, পটাশপুর, মুখবেড়িয়া, হলদিয়া, পাঁশকুড়ার মতো অত্যাচার এই জেলায় আর যাতে না হয় তার জন্য আমরা প্রতি মুহূর্তেই পরিকল্পনা করি, পরামর্শ করি। 2009, 2014 পরপর দুবার সাংসদ, তারপর বিভিন্ন দপ্তরে মন্ত্রিত্ব প্রাপ্তি, পরিবহন, সেচ, জলসম্পদ। একসময় যে ছেলে ছিল আন্দোলনের মাঠে, সে এখন রাজ্যের ক্ষমতার কেন্দ্রের অংশ। 2020 মেদিনীপুরের এক জনসভায় অমিত শাহ বেছে নিলেন আগামীর যুগ নেতাকে। শুরু হলো এক নতুন অধ্যায়। আজকে এই অবিভক্ত মেদিনীপুর জেলার ঐতিহাসিক কলেজিয়েট ময়দান অনেক ঘটনার সাক্ষী, অনেক বিপ্লবের সাক্ষী। সেই মাটিকে প্রণাম করে আপনাদের সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। এলো 2026, 9 মে। বাংলা বেছে নিল এক নতুন প্রভাত। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তার চোখে এক আগামীর স্বপ্ন, তার চোখে সোনার বাংলা সৃষ্টির দৃঢ় সংকল্প। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। রাজনীতির মধ্যে তিনি ঘুমানোর সময়টুকু বাদ দিলে বাকি সব সময়টাই তিনি রাজনীতির মধ্যে সম্পৃক্ত থাকেন। মানুষের কি করে ভালো হবে সেটা তিনি ভাবেন। কেউ তাকে দেখে নেতা হিসেবে, কেউ দেখে ইতিহাসের নতুন রচয়িতা হিসেবে, কিন্তু তিনি পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র, পশ্চিমবঙ্গের নতুন স্বপ্নদ্রষ্টা, এক নতুন যুগের নায়ক।